বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা প্রথমত যেটা শুরু করব সেটা হচ্ছে আমাদের এর ডাটা স্ট্রাকচার। এখন আসলে এর জিনিসটা কি বলেন দেখি, এরটা কি? নোটপ্যাড। এর হচ্ছে কালেকশন অফ সেম ডাটা। সেম বলতে আমি এখানে যে ওয়ার্ডটা ইউজ করছি, সেম মানে হচ্ছে আমার টাইপ সেম। সে ফর এক্সাম্পল আমি যদি একটা স্ট্রিং অ্যারে ডিক্লেয়ার করি, তখন আমি এখানে শুধু স্ট্রিং ই রাখতে পারবো। আমি যদি ইন্টিজারের অ্যারে ডিক্লেয়ার করি, আমার এখানে শুধুমাত্র ইন্টিজারই থাকবে। ঠিক আছে? অথবা মনে করেন যে আহ, আমি যদি ওইখানে ফ্লোটিং পয়েন্ট রাখি, বা আমি যা রাখি আর কি, আমি যদি একটা অবজেক্ট রাখি ব্রড সেন্সে, যদি আমি একটা অবজেক্ট রাখি, তখন সেখানে ওই অবজেক্টের কালেকশনই থাকবে। সো এখানে অ্যারে হচ্ছে একটা কালেকশন অফ সেম ডাটা। একটা অ্যারেতে আপনার দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার ওয়ান, অ্যারের ইন্ডেক্স, আর দুই নাম্বার হচ্ছে এর ডাটা। ঠিক আছে? অর্থাৎ আমি যদি একটা অ্যারে ডিক্লেয়ার করি, আমি জাভাতে যদি একটা অ্যারে ডিক্লেয়ার করি, ইন্টিজার টাইপের যদি একটা অ্যারে ডিক্লেয়ার করি, তো আমি এটার নাম দিলাম এ। তার মানে এ হচ্ছে আমার এখন একটা অ্যারে, একটা অ্যারে। আর অ্যারেটা এই অ্যারেটা আমরা বিভিন্ন ওয়েতে ডিক্লেয়ার করতে পারি। আমরা চাইলে এভাবে ডিরেক্ট মান দিয়ে ডিক্লেয়ার করে দিতে পারি, ইনিশিয়ালাইজ সহ ডিক্লেয়ার। অর্থাৎ এক্ষেত্রে এখানে কি হবে, আমি 2 3 4 5 6 এটা দিলাম, তখন সেক্ষেত্রে আমার এই 2 টা হচ্ছে 0 ইন্ডেক্সে থাকবে, আমার এই 3 টা হচ্ছে 1 ইন্ডেক্সে থাকবে, এটা হচ্ছে 2 ইন্ডেক্স, 3 ইন্ডেক্স, 4 ইন্ডেক্স। অর্থাৎ এখানে আমার যেহেতু পাঁচটা এলিমেন্ট, তার মানে এখানে আমার ইন্ডেক্স হচ্ছে 0 টু 4। ঠিক আছে? লেন্থ হচ্ছে 5। তো এটা হচ্ছে অ্যারে। তো এই অ্যারে অ্যারেতে ডাটা স্ট্রাকচার অনুসারে এই অ্যারে দিয়ে আমরা কি কি করতে পারি, এই অ্যারে থেকে আমাদের মূলত ডাটা স্ট্রাকচারের মূল হচ্ছে কি, আমাদের এই অ্যারেতে কোনো এলিমেন্ট পুশ করা, বা কোনো এলিমেন্ট রাখা, অথবা কোনো এলিমেন্ট সার্চ করা, অথবা অ্যারে থেকে কোনো এলিমেন্ট বাদ দেওয়া। ইনসার্ট ইনসার্ট করতে পারি আমরা এলিমেন্ট, অথবা আমরা এলিমেন্ট ডিলিট করতে পারি, অথবা কোনো এলিমেন্ট সার্চ করতে পারি। ঠিক আছে? এই সার্চটা আমরা কিভাবে করতে পারি, সেটার জন্য আমাদের বিভিন্ন মেকানিজম আছে। সে ফর এক্সাম্পল আমাদের লিনিয়ার সার্চ আছে। লিনিয়ার সার্চ, তারপর আমরা বাইনারি সার্চের মাধ্যমে সেটা করতে পারি। ঠিক আছে? এরপরে হচ্ছে বাইনারি সার্চের আরেকটা ফর্ম আছে, এটা আমি একটু পরে আলোচনা করব, কারণ এটা হচ্ছে একটু কমপ্লেক্স আর কি। তো আমরা যখন কোনো এলিমেন্ট সার্চ করব, এগুলো হচ্ছে সার্চ অ্যালগরিদম, বা সার্চ সার্চের জন্য যে ডাটা স্ট্রাকচার সেটা। তো আমরা যে একটা অ্যারে থেকে একটা এলিমেন্ট সার্চ করব, সেটার জন্য আমরা এখানে দুইটা মেকানিজম ইউজ করতে পারি, একটা হচ্ছে লিনিয়ার সার্চ আর একটা হচ্ছে বাইনারি সার্চ। এখন লিনিয়ার সার্চ জিনিসটা কি বলেন দেখি, লিনিয়ার সার্চ জিনিসটা কি? আচ্ছা, তো লিনিয়ার সার্চটা হচ্ছে কি, সে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সার্চ করে করে যাবে। ফর এক্সাম্পল আমার এটা হচ্ছে অ্যারে, এটা হচ্ছে আমার অ্যারে। আমি এখান থেকে মনে করেন কত খুঁজতেছি, আমার এখানে এলিমেন্ট হচ্ছে 5, এটা আমরা খুঁজতেছি এটা আছে কিনা নাই, এই এলিমেন্টটা কোথায় আছে সেটা আমরা খুঁজতেছি। না থাকলে তা আমরা প্রথমত এখানে যেটা করব, আমাদের জিরো ইন্ডেক্সে চেক করতে হবে, অর্থাৎ জিরোতে আমরা চেক করব, জিরোতে চেক করতে হবে। জিরো জিরো কি আমার 5 এর সমান কিনা চেক করব।
যদি না হয় তাহলে আমরা A1 এ চেক করব, তারপরে A2 তে চেক করব, A3 তে চেক করব, A4 এ চেক করব, এবং ফাইনালি যদি আমার এলিমেন্ট পাওয়া না যায় তখন সেক্ষেত্রে আমরা বলে দিব যে এটা এলিমেন্ট পাওয়া যায় নাই। ঠিক আছে? আর যদি আমরা এলিমেন্টটা পেয়ে যাই তখন আমরা বলবো যে এই এলিমেন্টটা আমার এত নাম্বারের ইন্ডেক্সে আছে। তো দ্যাট মিন্স আমার যদি এখানে 5টা এলিমেন্ট থাকে তাহলে আমার সার্চ কয়বার করতে হবে? কোর্স কেসে সার্চ কয়বার করতে হবে? এখানে একটা ডাটা স্ট্রাকচারের 2টা কেস থাকে। একটা হচ্ছে উডস কেস আর একটা হচ্ছে বেস্ট কেস। ঠিক আছে? উডস মানে হচ্ছে যে সবচেয়ে খারাপটা। খারাপটা মানে মনে করেন আমার পাওয়া যাবে না। এলিমেন্টটা নাই। এলিমেন্টটা নাই, আমার সার্চ করতে হবে। তো আমি তো আহ, চোখে দেখে সেটা বলতে পারতেছি আমার এলিমেন্টটা নাই, কিন্তু কম্পিউটার তো আর চোখে দেখে বলতে পারবে না, তাকে তো অবশ্যই সার্চ করে তারপরে ফাইন্ড আছে কিনা নাই সেটা বলতে হবে। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে উডস কেস, আমরা যখন সার্চ এর কথা বলি বা আমরা যখন কোনো কিছু কোনো অপারেশনের কথা বলি সেক্ষেত্রে ডাটা স্ট্রাকচার আর একটা বিষয় চলে আসে, সেটার নাম হচ্ছে কমপ্লেক্সিটি। কমপ্লেক্সিটি তো কমপ্লেক্সিটি আবার দুই ধরনের। একটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি, আর দুই নাম্বারটা হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি। এখন আমরা কমপ্লেক্সিটি বলতে মূলত টাইম কমপ্লেক্সিটি কে বোঝাই। স্পেস কমপ্লেক্সিটি হয় কি, আমার যদি আহ, আমরা যদি মনে করেন যে একটা ছোট একটা প্রোগ্রাম লেখার জন্য অনেকগুলা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তখন সেক্ষেত্রে প্রত্যেকটা ভেরিয়েবলের পিছনে আমরা জানি একটা নির্দিষ্ট পরিমাণ বাইট সে নিয়ে নেয়। ঠিক আছে? একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা সে দখল করে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমার যত ভেরিয়েবল বাড়তে থাকবে, একটা প্রোগ্রামের যত ভেরিয়েবল বাড়বে তত আমাদের স্পেস স্পেস কমপ্লেক্সিটি বাড়বে। ঠিক আছে? আর টাইম কমপ্লেক্সিটি আমরা কিভাবে হিসাব করি? টাইম কমপ্লেক্সিটি গুলো হিসাব করা হয় আমার এখানে কয়টা অ্যারিথমেটিক অপারেশন হয়, অথবা আমার কয়টা আমার এই প্রোগ্রামটা কয়টা ইয়া করে, ওই এই মনে করেন যে কয়টা অ্যারিথমেটিক অপারেশন হয়, অথবা কয়টা যোগ অপারেশন হয়, বিয়োগ অপারেশন হয়। ঠিক আছে? এই বিষয়গুলোর উপরে হচ্ছে আমার টাইম কমপ্লেক্সিটিটা হিসাব করা হয়। টাইম কমপ্লেক্সিটিটা কিভাবে হিসাব করা হয় সেটা আমরা পরবর্তীতে জানবো। তো সে ফর এক্সাম্পল আমি মনে করেন যে এখানে সিম্পল আগে একটা প্রোগ্রাম লিখি। প্রোগ্রাম লেখার পরে ওইটার কমপ্লেক্সিটি কত হয় সেটা আমরা হিসাব করব।
এটা কাস্ট করার প্রয়োজন। আচ্ছা, আমরা এটা ভেরিয়েবল ডিক্লেয়ার না করে ডিরেক্ট রিটার্ন করে দিই। আর একটা প্রোগ্রাম লিখি। হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, আমার এই কন্ডিশনটা তো প্রয়োজন নেই। এই কন্ডিশনটা প্রয়োজন নেই, আননেসেসারি। তো এখানে কি করব? এই দুটো প্রোগ্রামের মধ্যে বেসিক পার্থক্য কি বলেন তো? এই দুটো প্রোগ্রাম কিন্তু আমার সেম আউটপুট দিবে, রাইট? এই দুটো প্রোগ্রাম হচ্ছে আমার সেম আউটপুট দিবে। এটার মধ্যে হচ্ছে আমরা ডিরেক্ট সূত্র ইউজ করছি। এখানে আমাদের যা ভেরিয়েবল একটা ছিল, ওই ভেরিয়েবল দিয়ে আমরা এই এই যে এই জিনিসটা, এই গাণিতিক অপারেশনটা হচ্ছে আমার একবারই কাজ করবে। ঠিক আছে? হ্যাঁ, একবারই কাজ করবে। যার কারণে এটার কমপ্লেক্সিটি হচ্ছে, যেহেতু এটা একবারই মানে যেটা আমার কনস্ট্যান্ট, যদি আমার কোনো অপারেশন কনস্ট্যান্ট থাকে, এন এর মান যাই হোক না কেন, এখানে এন এর মান আমি 100 200 1000 যাই দিই না কেন, আমার যদি কোনো প্রোগ্রামে কোনো গাণিতিক অপারেশন, আমার যদি কোনো অপারেশন কনস্ট্যান্ট থাকে, তখন সেটার কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ ওয়ান। অর্ডার অফ ওয়ান। আর এটার স্পেস কমপ্লেক্সিটি ওয়ান, যেহেতু আমরা এখানে এই যে আমাদের এখানে যে ভেরিয়েবল, আমরা কিন্তু এক্সট্রা কোনো ভেরিয়েবল আমরা এখানে ক্রিয়েট করি নাই। আমার এখানে আমার এই যে আমার এখানে আপনার ভেরিয়েবলও হচ্ছে কনস্ট্যান্ট, ভেরিয়েবলও হচ্ছে মানে যা ছিল এই প্রোগ্রাম এন এর মান যাই দিই না কেন, আমার এখানে ভেরিয়েবলও চেঞ্জ হবে না, মানে ভেরিয়েবলও ডাইনামিক্যালি ক্রিয়েট হবে না। আর এখানে গাণিতিক গাণিতিক অপারেশন একবার হবে। এই কারণে এটার যে জিনিসটা কনস্ট্যান্ট থাকবে, আমি একবার হবে না, মানে একবার হতে পারে 10 বারও হতে পারে, কিন্তু জিনিসটা আমার কনস্ট্যান্ট থাকতে হবে। যদি আমার কনস্ট্যান্ট থাকে তখন সেক্ষেত্রে ওইটার কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার ওয়ান। এখন যদি আমরা এটার ক্ষেত্রে বলি, আমার এখানে n এর মান যদি আমি মনে করেন 100 দিই, তাহলে আমার এই জিনিসটা কিন্তু 100 বার এখানে চলবে। এই আমার গাণিতিক অপারেশনটা কিন্তু 100 বার চলবে, 200 দিলে 200 বার চলবে, 300 দিলে 300 বার চলবে, রাইট? অর্থাৎ এখানে n এর মান যত দিব, আমার এখানে গাণিতিক অপারেশনের সংখ্যাও ততবার বাড়বে। তো এটাকে এটাকে বলা হচ্ছে অর্ডার অফ n। এটার কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n, টাইম কমপ্লেক্সিটি। আর আমরা যেহেতু এখানে কনস্ট্যান্ট সংখ্যক ভেরিয়েবল ইউজ করছি, এটার স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার ওয়ান।
এখন আমি যদি মনে করেন যে এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম ইন্টিজার এক্স ইকুয়াল, এখানে কিছু একটা করলাম i প্লাস 1, এখানে মনে করেন আমি কিছু একটা করলাম, তখন কিন্তু আমার এই যে এখানে লুপ n এর মান যত 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 বড় হবে আমার এই যে এক্স ভেরিয়েবলটা ততবার ক্রিয়েট হবে। তখন কিন্তু আবার স্পেস কমপ্লেক্সিটি অর্ডার অফ n হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? ওকে। তো হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। তো এবার আমরা আসি, এই যে আমরা কমপ্লেক্সিটি বলতেছি, এই কমপ্লেক্সিটিকে আমরা দুইটা পার্টে, এই কমপ্লেক্সিটিতে আমরা দুইটা কেসে হিসাব করি। এই কমপ্লেক্সিটি মানে হিসাব করার জন্য আমাদের কেস হচ্ছে দুইটা। একটা হচ্ছে উডস কেস, আর একটা হচ্ছে বেস্ট কেস। বেস্ট কেস জিনিসটা কি? আগে আমি বেস্ট কেসটা বলি। বেস্ট কেসটা হচ্ছে, মনে করেন যে আমার এলিমেন্টটা শুরুতেই আছে। লিনিয়ার সার্চ এর ক্ষেত্রে এলিমেন্ট আমি যেটা সার্চ করতেছি, ফর এক্সাম্পল আমি সার্চ করতেছি হচ্ছে 2, তাহলে আমি এটা প্রথমেই কিন্তু পেয়ে গেছি 2টা, তখন এটাকে বলা হচ্ছে বেস্ট কেস। তো তো মনে করেন যে আমার এখানে আমি সার্চ করতেছি হচ্ছে 2, এবং আমার শুরুতেই আছে কত? 2, তার মানে আমার এখানে এটা জিরো পজিশন, আমি 2 পেয়ে যাচ্ছি। এখান থেকে আমার এখান থেকে আমার কন্ডিশন ট্রু রিটার্ন করতেছে, রাইট? তো এই কন্ডিশন যেহেতু আমার এখান থেকে ট্রু রিটার্ন করে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমার বেস্ট কেস। এখন এই বেস্ট কেসে কমপ্লেক্সিটি, লিনিয়ার সার্চ এর ক্ষেত্রে বেস্ট কেসে কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ 1। আমার যেহেতু একবারের বেশি সার্চ করা লাগতেছে না, মানে আমার এটা প্রথমবারে আমি পেয়ে গেছি। এবার আসি ওটস কেস। ওটস কেস মানে মনে করেন আমার এলিমেন্টটা নাই, আমি এখানে সার্চ করতেছি কত, আমার সার্চ এলিমেন্ট হচ্ছে 7। তা আমার সার্চ এলিমেন্ট যেহেতু 7, আমার এটা ফরওয়ার্ডে ঘুরে তারপরে ডিসিশন দিতে হবে কি আমার এই এলিমেন্টটা পাওয়া যায় নাই। তার মানে কি আমার এখানে যদি এলিমেন্ট যদি 100টা থাকতো তাহলে আমার 100 বার সার্চ করতে হবে, 1000টা থাকলে 1000 সার্চ করতে হবে। অর্থাৎ আমার এখানে এলিমেন্ট যত বাড়বে, এন এর মান যত বাড়বে, আমার মনে করেন যে সার্চের সংখ্যাও তত বাড়বে। সো এটার ক্ষেত্রে ওর্স কেস কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ এন। অর্ডার অফ এন। এখন এটার এটার যদি আমরা প্রসিডিউরের কথা বলি, এটা তো আমরা অলরেডি বুঝতে পারছি। এটা আমার এখান থেকে এটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো সেটা কিন্তু অলরেডি আমরা একটা আইডিয়া পেয়ে গেছি, রাইট? এটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। এটা জাস্ট সিম্পল, আমি এটা আর কোড করলাম না, এখানে আমার যেহেতু এক্সিস্টিং কোড আছে আমি সেটাই দেখা দিচ্ছি। এটা আমরা দুইটা ওয়েতে ইমপ্লিমেন্ট করতে পারি। একটা হচ্ছে আমরা বাই রিকারসিভ ফাংশন, আমরা রিকারসিভ ফাংশন কল করেও করতে পারি, অথবা উইদাউট রিকারসিভ একটা ফর লুপ দিয়েও আমরা সেই কাজটা করে দিতে পারি। এখানে ফর লুপ ইউজ করি নাই, আমি এখানে নর্মালি হোয়াইল লুপ ইউজ করছি। হোয়াইল লুপ, ফর লুপ এগুলো হচ্ছে সেম স্ট্রাকচারের জিনিস। তা কোথায়? ও সরি, আমি একটু বলছি। তো এখানে হচ্ছে আমার আহ, একটা একটা কেসে আমরা এটা সলভ করছি, একটা হচ্ছে আপনার আহ, মানে একটা ফর লুপ দিয়ে আমরা এটা কন্ট্রোল করছি, ঠিক আছে? তো এটা ফর লুপ দিয়ে কন্ট্রোল করছি। আমার মনে করেন যে সার্চ এলিমেন্ট হচ্ছে এটা, আর এটা হচ্ছে এলিমেন্টের অ্যারেটা পাঠিয়ে দিচ্ছি, আমাদের যে ইনপুট গুলো আছে সেটা আমরা পাঠিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার এলিমেন্ট, এটা হচ্ছে সার্চ এলিমেন্ট। তো আমি এখানে কি করতেছি, আমার এলিমেন্টের লেন্থ পর্যন্ত একটা ফর লুপ চালাই দিচ্ছি, আমার এলিমেন্ট যে কয়টা থাকবে
ওইটার লেন্থ পর্যন্ত একটা ফর লুপ চালিয়ে এখানে চেক করতেছি, যদি পেয়ে যাই তাহলে আমরা ওই ইন্ডেক্সটাকে আমরা পাঠিয়ে দিচ্ছি, মানে আমার মনে করেন জিরো ইন্ডেক্সে পেয়ে গেছি, তাহলে এখান থেকে আই মানে আমার জিরো রিটার্ন করবে। যদি আমি ওয়ান ইন্ডেক্সে পাই তাহলে ওয়ান রিটার্ন করবে। আর যদি কোনো ইন্ডেক্সে না পাই তখন সেক্ষেত্রে আমার এটা কি রিটার্ন করবে, মাইনাস ওয়ান রিটার্ন করবে। আর এক্ষেত্রে আমার কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ এন। ঠিক আছে? তো আমরা এখানে কমপ্লেক্সিটি বলতে উডস কেস কমপ্লেক্সিটিকেই বুঝবো অলওয়েজ। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার সেই ইমপ্লিমেন্টেশন। এটা গেল, এটা তো লিনিয়ার সার্চ, রাইট? এবার আসি আমরা বাইনারি সার্চ কি জিনিস, হোয়াট ইজ বাইনারি সার্চ? এখন এই বাইনারি সার্চ জিনিসটা হচ্ছে কি, বাইনারি মানে তো আমরা বুঝতে পারছি, আমরা জানি যে বাইনারি শব্দের অর্থ হচ্ছে দুই। এখানে আসলে দুই মানে এখানে আমরা কি বোঝাচ্ছি, এখানে আমাদের দুই বলতে যেটা বোঝানো হচ্ছে, আমাদের বাইনারি সার্চের প্রথমত কিছু কন্ডিশন আছে, আমরা আগে কন্ডিশন গুলো দেখে নিই। নাম্বার ওয়ান কন্ডিশন হচ্ছে, আমি যদি কোনো আহ, কোনো অ্যারেতে আমার অ্যারে ডাটা টাইপ যেটা আমরা বলতেছি, অ্যারে অ্যারে যে ডাটা স্ট্রাকচার, অ্যারে ডাটা স্ট্রাকচারে যদি আমরা বাইনারি সার্চ চালাইতে চাই, তখন সেক্ষেত্রে আমার এই বাইনারি সার্চের প্রথম কথা হচ্ছে, প্রথম কন্ডিশন হচ্ছে এটা সর্টেড হতে হবে। এটা সর্টেড অ্যারে হতে হবে। এটা আইদার অ্যাসেন্ডিং অর্ডারে সেট সর্টেড হতে পারে, অথবা ডিসেন্ডিং অর্ডারে সর্টেড হতে পারে। ঠিক আছে? প্রথম কথা হচ্ছে এটা আমার সর্টেড হতে হবে, আমি সর্টেড অ্যারে ছাড়া বাইনারি সার্চ করতে পারবো না। এরপরে আমাকে কি করতে হবে, এখানে যেহেতু বাইনারি মানে দুইয়ের সাথে একটা রিলেশন আছে, সো এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের যেটা করতে হবে, মিড পজিশনটা বের করতে হবে। সে ফর এক্সাম্পল আমার এটা এটা আমি এখানে যে অ্যারেটা লিখছি এটা হচ্ছে সর্টেড অ্যারে, রাইট? তো সর্টেড অ্যারে আমার এখানে আমি যদি ইন্ডেক্সিং গুলো করি, এটা হচ্ছে আমার জিরো ইন্ডেক্স প্রথমটা, এরপর একটা হচ্ছে আমার ইন্ডেক্স ওয়ান, এরপর একটা হচ্ছে ইন্ডেক্স টু, এরপর একটা হচ্ছে ইন্ডেক্স থ্রি, এরপর একটা হচ্ছে ইন্ডেক্স ফোর। তো আমার এখানে আমি যদি মিড বের করি, তো এটার আমি যদি প্রসেস বলি, প্রসেস কি, প্রসেস হচ্ছে নাম্বার ওয়ান আমাদের কি করতে হবে, মিড ইন্ডেক্স বের করতে হবে, মিড ইন্ডেক্স। তো হ্যাঁ, মিড ইন্ডেক্স আমরা কিভাবে বের করব, মিড ইন্ডেক্স বের করার সূত্র হচ্ছে ফার্স্ট ইন্ডেক্স, ফার্স্ট ইন্ডেক্স প্লাস লাস্ট ইন্ডেক্স বাই টু। আমরা এই সূত্র ইউজ করে আমরা মিড ইন্ডেক্স বের করব। ঠিক আছে? এরপরে দুই নাম্বার কন্ডিশন আমরা কি করব, দুই নাম্বার কন্ডিশনে আমরা যেটা করব, দুই নাম্বারের মধ্যে আমার ওই যে আমরা মিড ইন্ডেক্স যেটা বের করছি, আমি এটা বোঝার জন্য মাঝখানে আন্ডারস্কোর দিয়ে দিই। দুই নাম্বার কন্ডিশন আমরা যেটা করব এখানে, আমাদের যে সার্চ এলিমেন্ট, সে ফর এক্সাম্পল আমরা সার্চ করতেছি কত, সার্চ করতেছি মনে করেন থ্রি, সার্চ এলিমেন্ট হচ্ছে আমার থ্রি। তো আমরা এখানে যেটা করব, এটা হচ্ছে আমার সার্চ এলিমেন্ট, এ সরি মিড ইন্ডেক্স ইকুয়াল সার্চ এলিমেন্ট কিনা চেক করব। ঠিক আছে? যদি হয় আমার এটা যদি ইফ ট্রু, আমার এই কন্ডিশন যদি ইফ ট্রু হয়, সত্য হয়, সত্য হলে আমরা এখান থেকে দেন এটা আমরা রিটার্ন করে দিব, রিটার্ন মিড ইন্ডেক্স।
ঠিক আছে। আর যদি না হয়, আমরা কি করব? আর যদি না হয় তাহলে আমরা 3 নাম্বার স্টেপে যাব। ইফ ইফ array meet index লেস দেন, আচ্ছা এটা গ্রেটার দেন দি সার্চ এলিমেন্ট। এটার দ্বারা কি বোঝায়? এটার অর্থ কি, আমার মিট ইন্ডেক্সে যেটা আছে, যে ভ্যালুটা আছে ওই ভ্যালুর চেয়ে আমার সার্চ এলিমেন্টটা কি ছোট। যদি ছোট হয় তাহলে আমরা এখানে যেটা করব, দেন আমাদের এখানে আবার মিট ইন্ডেক্স বের করব। আমাদের এখানে লাস্ট ইন্ডেক্সটাকে আপডেট করব, লাস্ট ইন্ডেক্স 12, মিট ইন্ডেক্স -1, দেন and go to step 1। হ্যাঁ শিওর, না সমস্যা নাই। হ্যাঁ, সার্চ এলিমেন্ট, মানে হচ্ছে আমরা এখানে খুঁজতেছি কত, 3 খুঁজতেছি, 3 মানে এটা খুঁজতেছি আমরা। আর এখানে মিট ইন্ডেক্স হচ্ছে কত, মিট ইন্ডেক্স হচ্ছে আমার 2। আমি এই যে এখানে প্রথমে যে মিট ইন্ডেক্সটা বের করছি, মিট ইন্ডেক্সটা হচ্ছে আমার 2। তো 2, তো আমরা যদি বলি a2 মানে কত হবে তাহলে? a2 মানে এখানে অ্যাকচুয়ালি কি বোঝায়? a2 মানে হচ্ছে আমার 4। কি ঝামেলা? ইন্ডেক্স, না 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 না। আমরা এলিমেন্টের সাথে এলিমেন্ট মিলাচ্ছি, নট ইন্ডেক্সের সাথে। হ্যাঁ, এটা হচ্ছে আমার এলিমেন্ট। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে আমরা কি করতেছি, আমরা এখানে যেটা করতেছি কি, আমার যদি সার্চ এলিমেন্ট যদি মিট মিট যে ইন্ডেক্সটা পাইছি, ওই এলিমেন্টের মিট ইন্ডেক্সের এলিমেন্ট, এটা হচ্ছে মিট ইন্ডেক্সের এলিমেন্ট, মিট ইন্ডেক্সের এলিমেন্টের সে যদি ছোট হয়, এটা হচ্ছে ছোট হওয়ার কন্ডিশন আর কি, মানে মিট ইন্ডেক্স যদি বড় হয়, মিট ইন্ডেক্স যদি বড় হয় তাহলে আমরা এখন সার্চ করতে হবে আমাদের এগুলাতে। ঠিক আছে। আর যদি আমার কি হয়, আর যদি আমার সার্চ এলিমেন্ট যদি বড় হয় তখন আমার সার্চ করতে হবে 500 এর মধ্যে। তো আমি যেহেতু, কারণ আমরা এখন এর পরের লাইনটা পরে দেখেন, এর পরে কি বলছি, মিট ইন্ডেক্স -1 করছি এবং গো টু স্টেপ 1, আমাদের তো আবার এই স্টেপটা ফলো করতে হবে। লাস্ট ইন্ডেক্স -1 মানে আমার এখন এটা লাস্ট হয়ে গেছে। হ্যাঁ, মিড আমার এটা তো প্রথম কথা তো আমরা এখানে, আমি আবার বলি, আমাদের এটা হচ্ছে একটা সর্টেড অ্যারে, রাইট? তো সর্টেড অ্যারে মানে কি আমার, এটা যেহেতু অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড অ্যারে 2 3 4 5, অ্যাসেন্ডিং অর্ডারে যেহেতু আমি অ্যাসেন্ডিং অর্ডারের মধ্যেই থাকি, অ্যাসেন্ডিং অর্ডারে যেহেতু সর্টেড অ্যারে, আমার যদি এটা 4 এর চেয়ে বড় হয় তাহলে আমার এটা খুঁজতে হবে এই দুইটার মধ্যে নাম্বারটা। আর যদি 4 এর চেয়ে ছোট হয় আমার খুঁজতে হবে এই দুইটার মধ্যে। তো আমার যদি 4 এর চেয়ে ছোট হয় তাহলে আমার লাস্ট হয়ে যাবে এখন এটা। আর যদি 4 এর চেয়ে বড় হয় তখন আমার ফার্স্ট হয়ে যাবে, এটা ফার্স্ট হয়ে যাবে 5। এই জিনিসটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করতেছি। আর এটা যদি না হয় তো আমরা এটা করলাম, এখানে আবার একটা এলস কন্ডিশন বসাই।
এলস শেষ তো। আসতেছি তো, ওইটা এই যে এই জায়গায়। এত এন্ড গো টু স্টেপ 1। এটা হচ্ছে আমাদের প্রসেস, টোটাল প্রসেস হচ্ছে এটা। বলেন। সরি, এটা ফার্স্ট হবে, রাইট। মিড ইন্ডেক্স মাইনাস ওয়ান, রাইট। মিড ইন্ডেক্স মাইনাস ওয়ান না, মিড ইন্ডেক্স প্লাস ওয়ান হবে, রাইট। তো এখানে ঘটনা কি করতেছে, আমরা ইন্ডেক্সটারে আপডেট করে ইন্ডেক্সটাকে আপডেট করে আমরা এখানে কি করে দিচ্ছি, জিনিসটা মনে করেন আবার স্টেপ ওয়ান এর মধ্যে পাঠিয়ে দিচ্ছি। তার মানে আমার এই অংশটুকুর মধ্যে আমার রেজাল্ট আসার কথা। আর যদি আমার একেবারে আমরা শেষ পর্যায়ে চলে আসি, আমার যদি এক্ষেত্রে কি হয়, আমার আহ, মনে করেন যে আমার এই কন্ডিশনের ক্ষেত্রে আমার যদি মনে করেন ফার্স্ট ফার্স্ট ইন্ডেক্স যদি আমার সমান মানে শেষ পর্যন্ত যদি আমরা যদি একেবারে শেষ পর্যায়ে চলে আসি, আমরা যদি এলিমেন্টটা না পাই তখন আমরা মাইনাস ওয়ান রিটার্ন করে দিব। আর যদি কোথাও পাওয়া গেলে না গেলে আমরা মাইনাস ওয়ান রিটার্ন করে দিব। আর যদি পেয়ে যাই, আমরা যদি এলিমেন্টটা যদি পেয়ে যাই তখন সেক্ষেত্রে আমরা এটা কি পাঠাই দিব, আমরা ওই ইন্ডেক্সটা আমরা পাঠাই দিব। এবার আসি আমার বেস্ট কেসের মধ্যে। আমরা যেটা বললাম, আমাদের দুইটা যেহেতু কেস আছে, আমরা দুইটা কেস দিয়ে টেস্ট করব। আমাদের বেস্ট কেসটা আমরা আগে দেখি। বেস্ট কেসের মধ্যে আমার টাইম কমপ্লেক্সিটি কেমন। বেস্ট কেসের মধ্যে আমার টাইম কমপ্লেক্সিটি, বেস্ট কেস মানে হচ্ছে আমার মিড বের করছি না, আমার যদি আমার সার্চ এলিমেন্ট যদি মনে করেন 4 হয়, বাইনারি সার্চের সার্চ এলিমেন্টটা হচ্ছে আমার 4, তাহলে আমার এটা 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 একবারে আমার কাজ শেষ করে দিবে। তার মানে কি আমার এখানে বেস্ট কেস হচ্ছে অর্ডার অফ ওয়ান। অর্ডার অফ ওয়ান। এবার আমরা আসি ওর্স কেসে কেমন সময় লাগতে পারে, বা এটা এখানে আমার এন এর মান কত, এন এর মান হচ্ছে 6। আমার 6টা এলিমেন্ট আছে, 6টা না 5টা, সরি 5টা। এন এর মান হচ্ছে 5। তো এখন আমার সার্চ এলিমেন্ট মনে করেন 2। 2 হলে সে এখানে কয়বার সার্চ করবে আমরা দেখি। সে প্রথমে একবার মিড বের করলো, মিড বের করার পরে চেক করলো, চেক করার পরে সে এই কাজটা করবে। ঠিক আছে। আহ, এই কাজটা কেন করবে, আমার যেহেতু 4 এর সাথে এটা ম্যাচ করতেছে না, দেন এখানে ইফ কন্ডিশনে আসলো। ইফ কন্ডিশন আসার পরে দেখলো যে না, আমার সার্চ এলিমেন্টটা হচ্ছে ছোট। সার্চ এলিমেন্ট যে ছোট, তখন সে আমার লাস্ট ইন্ডেক্সটাকে আপডেট করবে মিড মাইনাস ওয়ান দিয়ে। আপডেট করার পরে এখন মিড হয়ে গেছে এটা, আর আমার ইয়া হয়ে গেছে এটা। ফার্স্ট এটাই আছে, ফার্স্ট হচ্ছে এটা। দেন আমি আবার এখান থেকে মিড বের করতেছি, 0 প্লাস কত, 0 প্লাস 1, 1 কে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ কত পাচ্ছি, 1 পাচ্ছি। আমার এখানে তাইলে মিড ইন্ডেক্স কত হয়ে গেছে এখন, 1। মিড ইন্ডেক্স যেহেতু 1 হয়ে গেছে, এখন আমরা 1 এর এই 1 থেকে আমরা চেক করব, 1টাকে চেক করব। তার মানে দুইবার সার্চ হলো। এরপরে এখানে আরেকবার সার্চ হবে, এই জায়গায় 3বার হবে। ঠিক আছে, যদি না পাওয়া যায়। তো এই ক্ষেত্রে তাইলে আমার কেসটা কেমন হচ্ছে। আমি আরো একটু এলিমেন্ট বাড়াই দিই যাতে আমার জিনিসটা আরো সহজে বুঝতে যায়। দাঁড়ান।
9। এখন কয়টা আছে এলিমেন্ট? 8টা। হ্যাঁ, তাইলে 5, 6, 7। এখন দেখেন, 0+7, 0+7/2, তার মানে এটা কত আসবে? এটা কত আসবে? 3.5। আপনার যদি এটি ইন্টিজারে কনভার্ট করি তাহলে এটা 3 থাকবে। টাইপ কাস্ট করলে এটা 3 হবে। তো 3 মানে আমার এখানে মিড পজিশন কত এখন? 3, 5। তো সে এখানে চেক করলো, প্রথমবার চেক করলো এটা 3 না, দেখলো যে এটা আমরা যেটা সার্চ করতেছি 2, এটা 2 নয়। তো আমার যেহেতু 5 এর চেয়ে 2 ছোট, তখন সে এটাকে মিট করলো। এটাকে মিট করার পরে দেন পরবর্তীতে সে আবার কি করলো, মিডের, সরি এটাকে মিট করলো না, এটাকে হচ্ছে লাস্ট ইন্ডেক্স করলো, আমি একটু ভুল বলছি। হ্যাঁ, এটা এটা লাস্ট ইন্ডেক্স করলো। এটা লাস্ট ইন্ডেক্স করার পরে এখন ফার্স্ট হচ্ছে আমার 2, লাস্ট হচ্ছে 4। তো 0+2, 0+2 মানে হচ্ছে 2, 2 কে 2 দ্বারা ভাগ করছে 1 হয়েছে। তো আমার এখন মিড কত হয়েছে? 3 না? 3 এর সাথে সে এখন কি করলো, চেক করলো। 3 এর সাথে চেক করার পরে সে দেখলো যে না, এটা আমার ছোট। ছোট মানে তখন আমার লাস্ট ইন্ডেক্স কত হয়ে যাবে? লাস্ট ইন্ডেক্স কত হয়ে যাবে? 0। হ্যাঁ, 0+, তাহলে আমরা এই কন্ডিশনে আছি 0+0 মানে 0, 0, 0 কে 2 দ্বারা ভাগ করলে 0ই হয়। তাহলে আমার মিড ইন্ডেক্স কত হয়ে গেছে? 2। মানে মিড ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 2। তো 2 এর সাথে আমার 2 ম্যাচ করছে, তার মানে আমরা ইয়া পেয়ে গেছি, এলিমেন্ট পেয়ে গেছি। ওকে। তাইলে আমার এখানে কয়বার সার্চ করা লাগছে বলেন তো? হিসাব করে বলেন কয়বার সার্চ করতে হয়েছে আমার। 3 বার। 3 বার সার্চ করা লাগছে। তাইলে তাইলে আমরা রিলেশনটাকে ঠিক এভাবে বলতে পারি কিনা দেখেন তো। আমি একটু, এখানে তো পাওয়ার টাওয়ার লেখা যায় না, আমি ইয়ে ওপেন করতেছি। Sprint। আমরা জিনিসটাকে 2 টু দি পাওয়ার 3 সমান, সরি, 2 টু দি পাওয়ার 3 সমান 8 বলতে পারি কিনা বলেন তো। এরকম বলতে পারি কিনা? হ্যাঁ, 8 মানে হচ্ছে আমার n এর মান। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, টু টু দি পাওয়ার আমার মনে করেন যে আহ, একটু আমি এটা দিয়ে লিখি যাতে আমার জিনিসটা সহজে বোঝা যায়। 2 টু দি পাওয়ার, এখানে হচ্ছে আমার সার্চ কাউন্ট, ঠিক আছে, ইকুয়াল হচ্ছে n। n মানে নাম্বার অফ এলিমেন্ট। নাম্বার অফ এলিমেন্ট অর্থাৎ রিলেশনটা হচ্ছে এই ধরনের, আমার নাম্বার অফ এলিমেন্ট যদি 8টা থাকে, তাহলে আমার এক্ষেত্রে এটা কাউন্ট হবে কয়বার? 3 বার। যদি আমার 16টা থাকে, 4 বার হবে, মানে 2 টু দি পাওয়ার 4। মানে এটা হচ্ছে ওর্স কেসে 4 বার আমার সার্চ করবে সে। আ- আপনি আমার পয়েন্টে চলে আসছেন ভাই। দেন আমরা তাইলে এখানে কি বলতে পারি, আমরা এখানে সার্চ
আমরা যদি উভয় পক্ষে লগ নেই, আমরা যদি উভয় পক্ষে লগ নেই, লগ অফ 2 টু দি পাওয়ার, আমি পাওয়ারটা একটু এভাবে দেখাই। আহ, কিভাবে দেখাইতে পারি? সার্চ কাউন্ট ইকুয়াল লগ, এটাকে আমি সংক্ষেপে লিখলাম n। ঠিক আছে? হ্যাঁ, শিওর। তো আমরা জানি যে লগের ক্ষেত্রে কি হয়, লগের ক্ষেত্রে আমাদের পাওয়ার যদি থাকে পাওয়ারটা সামনে চলে আসে। সার্চ কাউন্ট ইকুয়াল আমরা তাইলে কি বলতে পারি? লগ n ভাগ লগ 2। তো লগ 2 হচ্ছে যেহেতু ধ্রুবক, আমরা এখানে ধ্রুবক জিনিসপাতি ইউজ করব না। তো ধ্রুবক জিনিসগুলো আমরা এখান থেকে ওমিট করব আর কি। দ্যাট মিন্স আমরা বলতে পারি সার্চ কাউন্ট সমান হচ্ছে লগ n। হ্যাঁ, লগ অফ n। সো এটা রোডস কেস কমপ্লেক্সিটি হচ্ছে লগ অফ n। সো সো আমরা এখান থেকে সার্চ কাউন্ট, আমরা যদি সার্চ কাউন্ট করি আমাদের সার্চ কাউন্ট হচ্ছে লগ এন টাইম আমার সার্চ হবে। দ্যাটস ওয়াই আমার এখানে ওয়ার্ডস কেস কমপ্লেক্সিটি হচ্ছে লগ এন। তো আমরা এটা যদি ইমপ্লিমেন্টেশন দেখি, এটাও আমি যেহেতু কোডিং করা আছে কোডিং এ গেলাম না। কোডিংটা হচ্ছে খুব বেশি কঠিন কিছু না, এটা দেখলেই বুঝতে পারবেন। এখানে এটা আমরা তিনটা ওয়েতে করতে পারি। সরি, তিনটা ওয়েতে না, আমরা দুইটা ওয়েতে করতে পারি। একটা হচ্ছে, এখানে আমরা কি করছি, একটা হচ্ছে আমরা রিকার্সিভ মারছি। রিকার্সিভ, এই যে আমাদের এখানে, আমরা যদি আমাদের অ্যালগরিদমের দিকে যাই, আমরা এখানে কি করছি, আমাদের এখানে কিন্তু রিকার্সিভ কল আছে, বারবার সে স্টেপ 1 এর দিকে যায়। এই জায়গায় এসে সে স্টেপ 1 এর দিকে যায়, আমরা ওই কাজটা এখানে করছি। আমরা এখানে কি করছি, যদি ফার্স্ট ইনডেক্স বড় হয়, ফার্স্ট ইনডেক্সের চেয়ে যদি লাস্ট ইনডেক্স বড় হয় বা সমান হয়, তখন আমরা মিডটা বের করছি। মিডটা বের করার পরে এখানে কি করলাম, আমি ওই এলিমেন্টটা চেক করলাম, আমার এলিমেন্ট মিড ইনডেক্স ইকুয়াল যদি সার্চ এলিমেন্ট হয়, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা মিড ইনডেক্সটা রিটার্ন করতেছি। আর যদি না হয় তখন সেক্ষেত্রে এখানে একটা টার্নারি অপারেটর ইউজ করছি। যদি আমার মিড ইনডেক্সটা বড় হয় তখন সেক্ষেত্রে আমি কাকে কাকে আপডেট করব, তখন আমাদের আপডেট করতে হবে লাস্ট ইনডেক্সকে। আর আর যদি না হয় তখন আমাদের আপডেট করতে হবে ফার্স্ট ইনডেক্সকে মিড প্লাস 1 দিয়ে। দেন আমি ওই মেথডটাকে আবার কল করে দিছি, এটা হচ্ছে আমার রিকার্সিভ কল। পাওয়া গেলে সে এখান থেকে ওই স্টেপ 1 কল করছি, স্টেপ 1 কল করার পরে আমার স্টেপ 2 এখানে আসবে আর কি। আমি এখানে, আমাদের এখানে কি এটা কি ছিল, স্টেপ 1 এ কল করা বলছি না, আমার যদি এটা হয় তাহলে আমি আবার ওই এই কাজটা করে আমি কাকে কল করব, স্টেপ 1 কে কল করব, এটা বলছি না। হ্যাঁ, মিড ইনডেক্সটা বের করে, তার মানে কি আমি যখন এখান থেকে এটা আবার কল করে দিলাম, কল করলে আমার এই কাজটুকু আবার হবে। আর অথবা আমরা যেটা করতে পারি, আমরা এখানে একটা লুপ চালিয়ে সেটা আমরা বের করে নিতে পারি। লুপ চালিয়ে এখানে কিভাবে করতেছি, এখানেও সেম কাহিনী। আমরা প্রথমে মিড ইনডেক্সের সমান কিনা চেক করছি, আর যদি মিড ইনডেক্সের সমান না হয় তাহলে আমরা এখানে কি করতেছি, এখানে আমাদের ওই লাস্ট ইনডেক্সটাকে আপডেট করে দিচ্ছি, অথবা ফার্স্ট ইনডেক্সটাকে আপডেট করে দিচ্ছি। ঠিক আছে? আর এই লুপটা আমি কতক্ষণ চালাচ্ছি, যতক্ষণ পর্যন্ত আমার এটা এই কন্ডিশনটা থাকবে আর কি। এটা একটা হোয়াইল লুপের মাধ্যমে চলতেছে। ঠিক আছে? আর আর এই এই অংশটুকু হচ্ছে জাস্ট প্রিন্ট দেওয়ার জন্য, আমার অ্যারেটা প্রিন্ট দেওয়ার জন্য।
এটা কি বোঝা শেষ? হ্যাঁ, তাহলে আমরা আমাদের এই এই তিনটা এই তিনটা আমাদের শেষ হয়ে গেছে। এই তিনটাকে আমি ইয়া করে দিলাম, আমাদের লিস্ট থেকে আউট করে দিলাম। এরপরে হচ্ছে বাইনারি সার্চ উইথ রুটেড অ্যারে। বাইনারি সার্চ উইথ রুটেড অ্যারে। রুটেড অ্যারে জিনিসটা আসলে কি? রুটেটেড অ্যারে, সরি, রুটেড না, রুটেটেড অ্যারে। তো রুটেটেড অ্যারে জিনিসটা আসলে কি? সে ফর এক্সাম্পল, রোটেটেড অ্যারে হচ্ছে, সে ফর এক্সাম্পল, হ্যাঁ, রোটেটেড অ্যারে জিনিসটা হচ্ছে আমার মনে করেন একটা অ্যারে আছে 2 3 4 5 6 7, এখন 8 9, এখন কথা হচ্ছে আমার এটা হচ্ছে সর্টেড অ্যারে, রাইট? আমি জাস্ট এখানে কি করলাম, আমার লাস্টের তিনটে এলিমেন্টকে আমি সামনে নিয়ে আসলাম। এটা সর্টেড, কিন্তু এখন এটা হচ্ছে ঘুরাই দিছি, জিনিসটা হচ্ছে ঘুরে গেছে, আমার অ্যারেটা হচ্ছে ঘুরে গেছে। এটাকে বলা হচ্ছে সর্টেড কিন্তু রোটেটেড। হ্যাঁ, সর্টেড কিন্তু রোটেটেড। এর এটা হচ্ছে আমার সর্টেড, কিন্তু এটা হচ্ছে আমার রোটেটেড অ্যারে। হুম। তো এই ক্ষেত্রে আমার এটা আমরা কিভাবে বাইনারি সার্চ এর মাধ্যমে আমরা কিভাবে এটার এলিমেন্ট খুঁজতে পারি বা এলিমেন্ট সার্চ করতে পারি, এটা হচ্ছে আমাদের আহ, মূল কাজ। তো আজকে কি বেশি হয়ে গেছে? তো আমরা এতক্ষণ যা কিছু দেখলাম এগুলো হচ্ছে আমাদের ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম রিলেটেড কিছু। তো আমাদের এখানে আমাদের মূলত প্ল্যানিং হচ্ছে কি, আমরা এই জিনিসগুলোর উপর কিছু ভিডিও করব। ভিডিও করে যদি আমাদের কম্পিউটার সায়েন্সে যারা আছে বা সিএস রিলেটেড স্টুডেন্ট যারা আছে তাদের যদি কোনো উপকারে আসে, তাইলে এটা আমাদের জন্য ভালো লাগবে। এই কারণে আমরা, তো এখানে আমি যেটা দেখাচ্ছি, আমার এখানে হয়তো আমি অ্যাসেন্ডিং অর্ডারটা দেখাইছি। তো আপনারা যেটাতে করবেন, আপনার ডিসেন্ডিং অর্ডার হলে আমার এই অ্যালগরিদম বা এই প্রসেসটা কেমন হবে সেটা আপনারা বের করে নেবেন। নিজেরাই এটা আসলে করতে পারবেন, আপনারা চাইলে এটা করতে পারবেন। তো নেক্সট ভিডিওতে আমরা যেটা দেখবো, বাইনারি সার্চ উইথ রুটেটেড অ্যারে, এটা দেখবো। ইন প্যারালাল আমরা আরো এখানে আমাদের কিছু সর্টিং অ্যালগরিদম আছে, অর্থাৎ আমরা এলিমেন্ট কিভাবে সর্ট করতে পারি। আমার একটা অ্যারেতে অনেকগুলো এলিমেন্ট আনসর্টেড অবস্থায় আছে, তো আমি এটাকে কিভাবে সর্ট করতে পারি আমরা আমাদের সর্টিং অ্যালগরিদম গুলা দেখে নিব। তো এই ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম যেরকম আমাদের চাকরির জন্য খুব বেশি প্রয়োজন হয়, আর ইউনিভার্সিটির বিভিন্ন এক্সাম বা পরীক্ষার মধ্যেও কিন্তু এই ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম অথবা এই কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্সিটি কত, এই জিনিসগুলো কিন্তু অলওয়েজ থাকে। আপনি একটা চাকরির ইন্টারভিউ দিতে যাবেন, ওখানে হয়তো আপনাকে একটা প্রোগ্রাম দিয়ে বলতে পারে যে এই এই প্রোগ্রামের কমপ্লেক্সিটি কত, এটা বললেন। তো এখানে এটার টাইম কমপ্লেক্সিটি কত হবে অথবা এটার স্পেস কমপ্লেক্সিটি কত হবে, এটা কিন্তু আপনাকে তখন ক্যালকুলেট করে বলতে হবে। তো এই জিনিসটা আপনারা, আশা করি এই জিনিসটা, এই ভিডিওটা দেখার পরে আপনাদের হয়তো টাইম কমপ্লেক্সিটি কেমন হতে পারে বা স্পেস কমপ্লেক্সিটি কেমন হতে পারে, এই জিনিসগুলো আপনারা নিজেরাই বের করে নিতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে।